হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা সাইকেল ব্লগে। এটা হচ্ছে দার্জিলিং ডে 2। এই যে সেদিন মেঘের খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দিন সকাল সকাল উঠতে হবে তো চলো। আমরা এখন বাজে মোটামুটি 3:30 পৌনে 4টা। এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, একদম রেডি সেডি হয়ে যাচ্ছি টাইগার হিল দেখতে। বারবার আমি ভুলভাল বকছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা নয় টাইগার হিল দেখতে যাচ্ছি। এই যে আমি রাস্তাও দেখতে হচ্ছে, আর এদিকে দেখো চারপাশটা এখনো কুয়াশায় ঢাকা, অন্ধকার। তারপর রাস্তায় এসে গাড়ি ধরে, গাড়ি আসতে একটু লেট হয়েছে, ততক্ষণে ভালোই আলো ফুটে গেছে। তারপরে যে রাস্তার জ্যাম, তো এই যে আমরা জ্যাম ধাক্কাতে ধাক্কাতে চলে এসেছি ঘুম স্টেশন। দেখো ঘুম স্টেশনটা কি ভালো লাগছে দেখতে, কুয়াশার মধ্যে লাইটগুলো জ্বলছে, ভালোই লাগছিল দেখতে। আমার তো বেশ। আর গাড়ি দেখো, এত গাড়ি, সকালবেলা বললাম না আগের দিন ভিডিওতে। এবার আমরা দার্জিলিংয়ে গিয়ে মনে হয়েছে একদম লোকে গাদাগাদির ভিড়ে পড়ে গেছি। এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সরি টাইগার হিল ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার রাস্তাটা দেখো কি সুন্দর লাগছিল, কুয়াশায় ঢাকা। এত অবধি তো ঠিকই ছিল, কিন্তু ড্রাইভার দাদা বলছিল যে আমরা ওখানে গিয়ে কোনো রকম কিছু ভিউ দেখতে পাবো না, কারণ এত কুয়াশা পড়েছে যে কিচ্ছু দেখাই যাবে না। তারপরে দেখো, এই যে দেখো আমার পিছনে কত লোক আসছে, এত লোক কি বলবো আর, মানে এত গাড়ির জ্যাম হয়েছে। দেখো কি সারি সারি লাইন দিয়ে আছে গাড়িগুলো, অনেক জ্যাম, কিন্তু এত মানুষ সব গিয়ে নিরাশ হয়ে ফিরছিল। কেন বলো তো? কারণ এই যে দেখো চারপাশটা কেমন একদম সাদা সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে শীতকাল একদম, তাই না বলো তো? এই যে সবাই একদম মোটা জ্যাকেট ফ্যাকেট সোয়েটার ফোয়েটার পরে একাকার অবস্থা, একদম মনে হচ্ছে শীতকালে চলে এসেছি, একদম ডিসেম্বরের জানুয়ারির এই কুয়াশা, ভাবো এরকম অবস্থা। আর ঠান্ডাও লাগছিল প্রচুর, আমাদের তো মাথার উপরে একদম কুয়াশাগুলো জমে গেছিল, মনে হচ্ছে যে আমরা একদম মাথা ভিজিয়ে এসেছি, এরকম চুল ঠুল সব ভিজে গেছে। ঠান্ডাও লাগছিল, তো ওখানে আমরা ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফিও খেয়েছি। এই ঠান্ডার মধ্যে কফি বা চা না খেলে তো আর কোনোভাবেই না। এত মানুষ দেখো, চারপাশের মানুষদের সবার মন খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি ওখানে মোবাইলে একটু টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, দেখো মেঘগুলো কি সুন্দরভাবে যাচ্ছে না। তারপরে আমি একটু মাঝখানে ভাবলাম যে চলো আমরা টাইম ল্যাপসের মধ্যে গিয়ে কফি খেয়ে, তাহলে ভালো লাগবে দেখতে। দেখো টুক 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 করে কফি খেয়েই যাচ্ছি আর গল্প করছিলাম। যাই হোক, এই যে দেখো আমি একটু ঘুরে দেখে, মানে আর কি ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আর একটু থাকি আর একটু থাকি আর একটু থাকি। আর চুল ঠুল সব ভিজে গেছে, মানে হাত একদম বরফ হয়ে যাচ্ছে, এতটা আর কি ঠান্ডা হাওয়া ওখানে ছিল, কি বলবো আর। যাই হোক, যথাসময়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম নিচে। হচ্ছে এটা গুম্ফা বলতে এটাকে বলা হয় দার্জিলিং মনেস্ট্রি। এই দার্জিলিং মনেস্ট্রি যখন এসেছি তখন তেমন একটা এখানে নিচে কুয়াশা বোঝা যাচ্ছিল না, কিন্তু টাইগার হিলে প্রচণ্ড কুয়াশা ছিল। তো দাদারা বললো এখানে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে সানরাইজ দেখার জন্য অক্টোবর নভেম্বরে, তখন বেস্ট দেখা যায় সানরাইজটা, কারণ তখন ওয়েদার ক্লিয়ার থাকে আর খুব সুন্দর দেখা যায়। আর আমরা যারা শিলিগুড়ির আছি তখন দেখবো ওয়েদারটাতে সকালবেলায় খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম দেখা যায় না বলো। যাই হোক, চলে এসেছি ওই মনেস্ট্রিটাতে, দার্জিলিং মনেস্ট্রি। ঢুকেই দেখো কি সুন্দর বুদ্ধ মন্দির, বুদ্ধদেবের মূর্তির সাথে অনেক কিছু অর্নামেন্টস এখানে যে বিক্রি হচ্ছিল। কিন্তু আমাদের যেমন তরিবাড়ি মনেস্ট্রিতে হচ্ছে মোবাইল অ্যালাউ নেই, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ ছিল, তো মোবাইল নিয়ে ঢুকতে দিয়েছে। তো মোবাইল নিয়ে কিছু ফটো তুলেছি, একটু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি। তারপরে যেখানে দেখো লাফিং বুদ্ধ, আর এখানে না একটা মোমের প্রদীপ জ্বলছিল, একদম কন্টিনিউ জ্বলে যাচ্ছিল, ওটা হয়তো কখনো নেবে না। তো যাই হোক, এই যে দেখো একটা সুন্দর পরিবেশ নিয়ে চলে এসেছি, ভালো লাগছে তো। আর এত ভিড়, মানে দার্জিলিংয়ে গিয়ে আমার এবার এই জিনিসটাই খুব বিরক্ত লাগছিল। তারপরে দার্জিলিংয়ের এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো না খেলে তো চলে না, তো সকালবেলা ব্রেকফাস্টটা মোমো দিয়েই সেরে নিয়ে তারপরে দার্জিলিং তাপসিয়াল, কি বলে এটাকে আমি ভুলে গেছিলাম, যাই হোক জিজ্ঞেস করে আবার বলছি, ওটাকে বলে বাতাসি আলু। এই জায়গাটি দার্জিলিং সব থেকে সুন্দর আমার লেগেছে, সব থেকে ভালো। এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা প্রচণ্ড সুন্দর, মানে দারুণ। এখানে ঢুকতেও টিকিট লাগে, এখানে বাদ বাকি যে দুটো জায়গা ঘুরলাম, সরি ওখানেও টিকিট লেগেছে। আমরা যখন টাইগার হিল গেছি তখন গাড়িতে যতজন ছিলাম পার পার্সন 70 রুপিস করে লেগেছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ।
আর মনেস্ট্রিতে ঢুকতে কোনো টাকা লাগেনি, বাতাসিয়া ঢুকতে টাকা লেগেছে। পার হেড 50 রুপিস করে নিয়েছে। তারপরে ওখানে যে এই যে পোশাকটা দেখলে নেপালি পোশাকটা পরেছি সেটার জন্য টাকা লেগেছে, এটা ভাড়া নিতে হয়। এটা পরে তারপরে কিছু ভিডিও করেছি, কিন্তু যাই হোক ভাগ্য খারাপ, আমি কোনো ইউটিউবে দেওয়ার মতো কোনো ভিডিও এরকমভাবে করিনি। যাই হোক রিলস বানিয়েছি, তো রিলসের একটু ছোটো অংশ দিয়েছি। দেখো এখান থেকে দার্জিলিং ভিউটা, মানে আকাশটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে ওখানেই অনেকটাক্ষণ থাকি। কিন্তু কি করব, গাড়িওয়ালা এত তাড়াহুড়ো করছিল যে ওখানে বেশিক্ষণ থাকিনি। এই যে যেখানে যেই আমার বাদরামো তো শুরু হয়েই যায় যেন, এই যে বাদরামো শুরু হয়ে গেছে, দেখো কিভাবে উঠছি এটা বেয়ে বেয়ে। যাই হোক কেমন লাগছে আমার ভিডিও একটু কমেন্ট করে জানিও। আর আমাকে তোমাদের পছন্দ হয় না মনে হয়, তার জন্যই আমার ইউটিউবে ভিউজই বাড়ছে না ভিডিওতে। আর তোমরা লাইক কমেন্ট কিছুই করছো না। যদি প্লিজ যে যে আমার ভিডিও দেখবে তো একটু লাইক কমেন্ট কিছু তো বলো, যেন আমার একটু এগিয়ে যেতে ভালো লাগে। না আমার ফেসটা পছন্দ হচ্ছে না, না আমার গলাও পছন্দ হচ্ছে না, কি পছন্দ হচ্ছে না সেটা একটু কমেন্ট করে বলো। যাই হোক আজকে এই পর্যন্তই, নেক্সট আরও ভিডিও নিয়ে আসবে, কারণ এরপরের ভিডিওগুলো অনেক বড় হবে, তাই আজকে এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।